এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে খুবই সুন্দর একটি ড্রামা নিয়ে আলোচনা করব। তো চলো ড্রামাটি শুরু করা যাক। গল্পের শুরুতে লিজ্যাং নামের একটি মোটা ছেলেকে দেখানো হয়, যার অনেক জ্বর হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন সেখানে ডায়ুন নামের এক নার্স আসে এবং লিজ্যাংকে উঠায়। তখন লিজ্যাং তার প্রথম চাকরিতে যোগ দিতে চাচ্ছিল, কিন্তু নার্স তাকে কয়েকদিন বিশ্রাম নিতে বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে লিজ্যাং এর মা বাবা তাকে দেখতে আসে, কিন্তু রোগ আক্রান্ত হওয়ার ভয়ে তারা লিজ্যাংয়ের কাছে আসতে চাচ্ছে না। অন্য রোগীরা লিজ্যাংকে বিরক্ত করতে থাকে। তাদের মধ্যে একজন তার বন্ধুদের বলে, তোমাদের কি মনে হচ্ছে না আমার হাতও হলুদ হয়ে যাচ্ছে? তার কথায় লিজ্যাংয়ের মা বাবা ভয় পেয়ে তাকে লাভ ইউ বলে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে যখন ডায়ন লিজ্যাংয়ের বেডের পাশের পর্দা সরিয়ে দেয়, তখন বাকি রোগীরা তাকে আবার পর্দা টেনে দিতে বলে। তারা বলে মোটা খরগোশটির হ্যাপাটাইটিসে আক্রান্ত, এটা ভয়ঙ্কর রোগ, এতে আমরাও আক্রান্ত হয়ে যাব। তখন ডায়ুন বলে, হ্যাপাটাইটিস ছোঁয়াচে রোগ নয়, এতে তোমাদের কোনো ক্ষতি হবে না। এরপর ডায়ুন লিজ্যাং এর জ্বর পরীক্ষা করে, তার স্যালাইন চেক করে সেখানে একটি কিস করে চলে যায়। রাতে লিজ্যাং একটু ভালো বোধ করে, তাই সে স্যালাইনকে সঙ্গে নিয়ে হাসপাতালে হাঁটতে বের হয়। সেখানে সে দেখে ডায়ুন সিগারেট খাচ্ছে। তার নজর পড়ে ডায়ুনের আঙ্গুলের আংটির দিকে। সে তখন চুপ হয়ে যায়। ডায়ুন বলে, এটা আমার গ্র্যাজুয়েশন রিং। এর জন্য লিজ্যাং একটু ভালো অনুভব করে। হঠাৎ আরো একজন নার্স সেখানে চলে আসে। তখন ডায়ুন সিগারেটটা উল্টো করে ধরে লিজ্যাংকে বকতে শুরু করে, তুমি এখানে সিগারেট খেতে পারবে না। লিজ্যাং তখন দুঃখ প্রকাশ করে সেখান থেকে চলে আসে। পরদিন ডায়ুন লিজ্যাং এর কাছে আসে, আগের রাতের ঘটনার জন্য ক্ষমা চায়, কিন্তু লিজ্যাং বলে সে তার এসব আচরণে কিছু মনে করেনি। এরপর ডায়ুন লিজ্যাং এর খাওয়ার তার অনুমতি ছাড়াই খেতে শুরু করে। সে বলে, মাফ করো, আমি খুব ক্ষুধার্ত ছিলাম। লিজ্যাং হেসে বলে, কোনো অসুবিধে নেই, তুমি খেতে পারো। তবুও ডায়ুন সেখান থেকে চলে যায়। রাতে লিজ্যাং এর ঘুম ভেঙে যায়। তখন সে দেখে ডায়ুন তার বিছানায় মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুম ভেঙে গেলে ডায়ুন ভয় পেয়ে দ্রুত সেখান থেকে চলে যায়, কারণ তার মনে হয়েছিল সে অনেকক্ষণ ধরে সেখানে ঘুমাচ্ছিল। এর কিছুক্ষণ পরে ডায়ুন বাইরে সিগারেট খেতে যায়। তখন দেখে লিজ্যাংও সিগারেট খাচ্ছে। সে রেগে গিয়ে তাকে বকতে শুরু করে, তুমি এখানে সিগারেট খেতে পারবে না। এরপর যখন সে স্যালাইন চেক করতে যায়, তখন লিজ্যাং তাকে বলে, আমাকে মাফ করো, আমি আর কখনো সিগারেট খাবো না। পরদিন ডায়ুন যখন হাসপাতালে আসে, লিজ্যাং তাকে অনেক খাবার খাওয়ার জন্য দেয়, যা সে অন্য রোগীদের কাছ থেকে চুরি করে এনেছে। ডায়ুন সে খাবারগুলো মজা করে খায়। 2-3 দিনের মধ্যে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। একদিন ডাক্তার এসে লিজ্যাংকে বলে, তুমি এখন বাড়িতে যেতে পারো। কিন্তু লিজ্যাং বলে, আমি এখনো ভালো অনুভব করছি না, মনে হচ্ছে আমার এখনো অনেক দিন এখানে থাকতে হবে। তখন ডাক্তার তাকে বলে, তুমি যেতে পারো, বাড়িতেও বিশ্রাম নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে পারবে। পরদিন যখন লিজ্যাং হাসপাতাল থেকে বের হতে যাচ্ছিল, সে ডায়ুনকে কোথাও দেখতে পায় না, কারণ সে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছিল। যাওয়ার আগে লিজ্যাং নার্সদের তালিকা থেকে ডায়ুনের নাম্বার নিতে যায়, কিন্তু ঠিক তখনই এক নার্স এসে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এরপর লিজ্যাং সেই রোগীদের কাছে যায় যারা তাকে মোটা খরগোশ বলে ডাক। সে জোর করে তাদের সঙ্গে বন্ধুত্ব করে নেয়, যাতে বন্ধুত্বের অজুহাতে আবার হাসপাতালে এসে ডায়ুনের সঙ্গে দেখা করতে পারে। লিজ্যাং ডায়ুনের নাম্বারের কিছু অংশ মনে রেখেছিল, তাই সে সম্ভাব্য সব নাম্বারের একটা লিস্ট বানায় এবং একে একে ফোন করতে থাকে। অনেক চেষ্টা করার পর অবশেষে সে ডায়ুনের আসল নাম্বার পেয়ে যায়। ফোন ধরতে ডায়ুন জিজ্ঞেস করে, তুমি আমার নাম্বার কোথা থেকে পেলে আর আমাকে ফোন করেছো কেন? লিজ্যাং উত্তর দেয়, আমি তোমাকে পছন্দ করি। এ কথা শুনে ডায়ুন বলে, আমি এখন একা বাড়িতে আছি, তুমি কি আসতে চাও? লিজ্যাং দ্রুত তার বাবার রুমে যায়। সেখান থেকে গাড়ির চাবি নিয়ে দ্রুত গাড়িতে করে চলে আসে। ডায়ুন তাকে পাশে বসতে দেয়, কিন্তু লিজ্যাং খেয়াল করে ডায়ুনের মন ভালো নেই, সে খুব চিন্তিত, তাই লিজ্যাং বসতে চায় না। তখন ডায়ুন বলে, আমি কি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারি? এটা বলে তারা একসঙ্গে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ডায়ুন ঘুম থেকে উঠে দেখে লিজ্যাং তার বাড়ির বাল্ব পরিবর্তন করে দিয়েছে, এমনকি তার জন্য রান্না করেছে। এসব দেখে ডায়ুনের চোখে জল চলে আসে। সে লিজ্যাংকে একটা কিস করে। তখন মোটা খরগোশটি তৎক্ষণাৎ অ্যাক্টিভ হয়ে যায়, কিন্তু ডায়ুন তাকে থামিয়ে দেয়। ধীরে ধীরে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে, একে অপরকে ভালোবাসতে শুরু করে। লিজ্যাং প্রায় হাসপাতালে ডায়ুনের সঙ্গে দেখা করত, তার বাড়ির পরিষ্কার করত আর নিজের বাবার গাড়িতে করে ঘুরতে নিয়ে যেত। একদিন সে দেখে ডায়ুনের গ্র্যাজুয়েশন রিং তার হাতে নেই। জিজ্ঞেস করলে ডায়ুন বলে, ওটা কোথাও হারিয়ে
গিয়েছে। এরপর লিজ্যাং তাকে বলে, যখন আমি চাকরি পাবো তখন তুমি তোমার চাকরি ছেড়ে দেবে। তারপর একদিন ডায়ন লিজ্যাংকে বলে, আমার কাছে জেজু ট্রিপের 2টো টিকিট আছে, তুমি কি আমার সঙ্গে যাবে? লিজ্যাং রাজি হয়ে যায়। সেখানে ডায়ং তার আর লিজ্যাং এর জন্য ম্যাচিং টি শার্ট কিনতে যায়, কিন্তু লিজ্যাং এর সাইজের কোনো টি শার্ট পাওয়া যায় না। তাই লিজ্যাং একটু মন খারাপ করে। পরদিন জেজুতে যাওয়ার জন্য এয়ারপোর্টে ডায়ন লিজ্যাং এর জন্য অপেক্ষা করছিল। লিজ্যাং আসার পর ডায়ন তাকে উপহার দেয় তার সাইজের নতুন জুতো। লিজ্যাং ও জুতোটা খুব পছন্দ করে। সে বলে, তুমি দেখো, আগামী ক্রিসমাসের আগে আমি আমার পুরো ওজন কমিয়ে ফেলবো, তখন আমরা দুজন একই রকম টি শার্ট পরবো। এরপরের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় লিজ্যাং এখন অনেক ফিট ও স্মার্ট হয়ে গিয়েছে। সে ডায়নের সঙ্গে তার বাড়িতে থাকতে শুরু করেছে। তারা দুজন একে অপরকে ভালোবাসে। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে লিজ্যাং ডায়নের জন্য নাস্তা বানায় আর ময়লা আবর্জনা বাইরে ফেলে আসে। কিন্তু আজ লিজ্যাং তার অফিসে যায়। তার বাবা জানায়, আমি তোমার চাকরি ট্রান্সফার করে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে করে দিয়েছি। সন্ধ্যায় ডায়নের কাজ শেষ হলে সে দেখে লিজ্যাং নতুন গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। ডায়ন তার কাছে গেলে লিজ্যাং বলে, এটা আমার নতুন গাড়ি। সে ডায়নকে একটা আংটিও পরিয়ে দেয় এবং জানায়, আমার ট্রান্সফার একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে হয়েছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি প্রতি 2-3 দিনে একবার তোমার সঙ্গে দেখা করতে আসবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ।